আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের তিনজন জনপ্রিয় চিত্র পরিচালক কমল সরকার, এম সরকার এবং জি সরকার পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন কমল সরকার। ওনার জন্ম 1961 সালে রাজবাড়ির পাংশায়। চলচ্চিত্র মূলত ওনার আগমন ঘটে চিত্রনাট্যকার এবং কাহিনীকার হিসেবে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1991 সালে জ্বলন্ত আগুন সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন রুবেল আলিরাজ, সাবিহা, শাওনপ্রিয়া এবং ড্যানিসি ডাক। 92তে মুক্তি পায় সুখের আগুন। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, লিমা, আলিরাজ এবং কমল সরকার নিজেই। 93তে মুক্তি পায় নিষ্পাপ আসামি। এটাতে অভিনয় করেছিলেন কমল সরকার, রাজীব, হুমায়ুন ফরিদী, অরুণা বিশ্বাস এবং ইমরান। 94তে মুক্তি পায় দাঙ্গাবাজ। এটাতে ছিলেন কমল সরকার, কবিতা এবং তৃষ্ণা। 96তে মুক্তি পায় মিথ্যার রাজা। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, কবিতা এবং রাজীব। 96তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা গোয়েন্দা। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, রুবেল এবং মিশেলা। 97তে মুক্তি পায় বেঈমানের শাস্তি। অভিনয় করেছেন রুবেল, মুনমুন, নূতন, বাপ্পারাজ, অন্তরা সহ আরো অনেকে। 98তে মুক্তি পায় বিপদ সংকেত। এটাতে ছিলেন রুবেল, চম্পা এবং লিমা। 2000 সালে মুক্তি পায় খেপা বাসু। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পপি, ডিপজল এবং সোহেল রানা। 2002 মুক্তি পায় বিল্লু মাস্তান। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, চম্পা, ময়ূরী, আলেকজান্ডার বো এবং ডিপজল। 2002 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মন দিওয়ানা। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, পপি এবং ডিপজল। 2003 মুক্তি পায় ওরে বাবা। এটাতে অভিনয় করেছিলেন ডিপজল, আলেকজান্ডার বোস, শাহিন আলম, ময়ূরী এবং অন্তরা। 2005 মুক্তি পায় কালামানিক। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং ডিপজল। আমরা এই সিনেমাটিকে ওনার পরিচালিত সিনেমা হিসেবে কাউন্ট করব না, কারণ 2005 মুক্তিপ্রাপ্ত কালামানিক মূলত 2001-এ বাদশা ভাই পরিচালিত গুন্ডার প্রেম সিনেমাটি নাম পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের জঘন্য ঘটনাগুলোর একটি। 2011-তে মুক্তি পায় এক টাকার ছেলে, কোটি টাকার মেয়ে। এটাতে অভিনয় করেছিলেন কাজী মারুফ, সাহারা, নায়ক রাজা আব্দুর রাজ্জাক এবং সম্রাট। 2019-এ মুক্তি পায় পাগলামি। এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, শ্রাবণী রায় এবং রোহান। 2021-এ মুক্তি পায় রংবাজি দ্য লাফাঙ্গা। অভিনয় করেছিলেন ইউসুফ, রনি, অরিন এবং বিন্দিয়া। এটাই হচ্ছে কমল সরকার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। কমল সরকার পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 16টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 65 বছর। তারপর রয়েছেন আরেকজন গুণী এবং জনপ্রিয় নির্মাতা এম সরকার সাহেব। ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মান্নান সরকার। ওনার জন্ম 1955 সালে সিরাজগঞ্জে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন বিখ্যাত নির্মাতা মোস্তফা আনোয়ার সাহেব। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1986 সালে নবাব সিনেমাটি পরিচালনার মাধ্যমে, যেটাতে অভিনয় করেছিলেন নীলাজ কাঞ্চন, রোজিনা, জাফর ইকবাল এবং জুলিয়া। 87-তে মুক্তি পায় মর্যাদা। এটাতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল এবং জুলিয়া। 89-তে মুক্তি পায় শিকার। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, জাফর ইকবাল, প্রবীর মিত্র সহ আরো অনেকে। 89-তে মুক্তি পায় প্রতিদ্বন্দ্বী। এটাতে অভিনয় করেছিলেন ফারজানা, ববি, মিলু, জাম্বো, আনার হোসেন, শওকত আকবর সহ আরো অনেকে। 90-তে মুক্তি পায় আদেশ। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, জাফর ইকবাল এবং রানী। 91-তে মুক্তি পায় প্রমাণ। অভিনয় করেছিলেন মাহমুদ কলি, রানী, প্রবীর মিত্র সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা অগ্নি তুফান। এটাতে অভিনয় করেছিলেন জসিম, মান্না, অঞ্জু ঘোষ সহ আরো অনেকে। 92-তে মুক্তি পায় আলো আমার আলো। এটাতে অভিনয় করেছিলেন মান্না, অঞ্জলি, অমিত হাসান এবং হুমায়ুন ফরিদী। 93-তে মুক্তি পায় আত্মবিশ্বাস। সেটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং দিতি। 94-তে মুক্তি পায় আতঙ্ক। এটাতে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদী, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা অবলম্বন। অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, হুমায়ুন ফরিদী এবং এটিএম শামসুজ্জামান। 95-তে মুক্তি পায় অগ্নির স্বাক্ষর। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, শাহিন আলম এবং হুমায়ুন ফরিদী। 96-তে মুক্তি পায় অজানা শত্রু। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি এবং হুমায়ুন ফরিদী। 96-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা চাওয়া থেকে পাওয়া। এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর এবং দিলদার। 1997-তে মুক্তি পায় রূপসী রাজকন্যা। এটাতে অভিনয় করেছিলেন মৌসুমী, ওমর সানি, রেবেকা, দিলদার সহ আরো অনেকে। 98-তে মুক্তি পায় তোমার আমার প্রেম। এটাতে ছিলেন আমিন খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। 98-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা আমার অন্তরে তুমি। এটাতে ছিলেন শাকিল খান, শাবনূর, বাপ্পারাজ এবং সন্ধ্যা। 2000 সালে মুক্তি পায় বিষাক্ত নাগিন। এটা ছিলেন শাকিব খান, মুনমুন, শাহিন আলম, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 2001-এ মুক্তি পায় হিম্মত। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, শাকিব খান, মুনমুন এবং ডিপজল। 2003-এ মুক্তি পায় গোপন আস্তানা। অভিনয় করেছিলেন আমিন খান, মুনমুন, মেহেদী, কাবিলা সহ আরো অনেকে। 2004-এ মুক্তি পায় দোস্ত আমার। অভিনয় করেছিলেন আমিন খান, ফেরদৌস, শাবনূর এবং হুমায়ুন ফরিদী। 2004-এ মুক্তি পায় বাঘের বাচ্চা। এটাতে মূল চরিত্রে ছিলেন মান্না এবং মৌসুমী। 2005-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা নাইট ক্লাব। অভিনয় করেছিলেন আলেকজান্ডার বোস, সাহারা, মেহেদী এবং শাপলা। 2006 মুক্তি পায় টাকার নেশা। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, মেহেদী, নাগমা সহ আরো অনেকে। 2006 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সাথী তুমি কার। এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং শাকিল খান। সাথে মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘরে দুশ্মন। এটাতে ছিলেন আমিন খান, সাহারা, শাপলা এবং মেহেদী। 2010-এ মুক্তি পায় নাগনাগিনীর স্বপ্ন। এটাতে অভিনয় করেছিলেন জায়েদ খান, সাকিবা এবং কাবিলা। 2011-তে মুক্তি পায় পাপের প্রায়শ্চিত্ত। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, জায়েদ খান এবং শায়লা। 2012-তে মুক্তি পায় আত্মগোপন। অভিনয় করেছেন জায়েদ খান, শাবনূর এবং এটিএম শামসুজ্জামান।
2018-তে মুক্তি পায় পাগল মানুষ, এটাতে অভিনয় করেছিলেন শাহের খান, শাবনূর, মিশা সওদাগর, আসিফ ইকবাল সহ আরো অনেকে। মূলত এই সিনেমার শুটিং চলাকালীন সময়ে এম সরকার সাহেব হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। সিনেমাটির বাকি অংশে শুটিং পরিচালনা করে মুক্তি দেন তারই শিষ্য বদিউল আলম খোকন সাহেব। এম সরকার পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 30টি। তিনি 2011 সালে 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর আছেন চিত্র পরিচালক জি সরকার। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন বিখ্যাত পরিচালক মমতাজ আলী সাহেব। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1998 সালে জল্লাদ সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন মুন্না, মুনমুন, ড্যানি সিডাক এবং অরুণা বিশ্বাস। 2003-এ মুক্তি পায় ছিনতাই। যদিও এই সিনেমাটি ছিল তার পরিচালিত প্রথম সিনেমা, কিন্তু সিনেমাটি দেরিতে মুক্তি পায়। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, চম্পা সহ আরো অনেকে। 2005-এ মুক্তি পায় ছোট্ট একটু ভালোবাসা। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, মিশা সওদাগর সহ আরো অনেকে। 5-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মিলন, এটাতে অভিনয় করেছিলেন ফারদিন, সোমা এবং নিশো। 5-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা হাঙ্গামা, এটাতে অভিনয় করেছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, পলি, মেহেদি এবং অঞ্জনা। 2007-এ মুক্তি পায় বিয়ের লগন, অভিনয় করেছেন রিয়াজ, জনা, অমিত হাসান এবং নদী। 7-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা প্রিয় সাথী, এটাতে অভিনয় করেছিলেন শাহেদ শরীফ খান, রত্না এবং জাহিদ হাসান। 2011-তে মুক্তি পায় গার্মেন্টস কন্যা, এটাতে অভিনয় করেছিলেন পপি, ইমন, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2014-তে মুক্তি পায় জান, এটাতে অভিনয় করেছিলেন বিন্দিয়া, ইমন, কাবিলা নাসরিন সহ আরো অনেকে। এটাই হচ্ছে জি সরকার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। জি সরকার পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 9টি। এরপর আর কোন কোন নির্মাতা বা অভিনেতাদের চলচ্চিত্রের তালিকা জানতে চান, দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।